আমাদের জীবন নিয়ে অনেক অভিযোগ, কিন্তু এই ভিডিওগুলো দেখলে আপনাদের জীবনে অভিযোগ পাল্টে যাবে। এই অসহায় বৃদ্ধ মহিলার দিকে তাকান, দেখেন সে কতটা গরিব, কতটা অসহায়, ঠিকমতো হাঁটতেও পারে না। আজকে আমি তাকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সব বিষয় আপনারা বুঝতে পারবেন। তো আপনাকে দেখে আমার ডুগরে কান্দন আসছে। আপনাকে দেখে আমার ডুগরে কান্দন আসছে। চোখটা দেখেন, তার চোখে কিন্তু নষ্ট, চোখে কিন্তু ভালো না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এমন এক অসহায় বৃদ্ধ মহিলার কাছে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই এভাবে জঙ্গল। তো আমি আপনাদেরকে দেখাই, তো চলুন আমি সেই বৃদ্ধ মহিলার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম দাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। এই জঙ্গল ঘরে কেমনে আছেন? আল্লাহ আছে। ও আল্লাহর ভরসা এখানে আপনি আছেন। আল্লাহর অবস্থা করে আছি আমি। তো আমি যখন আপনার এই বাড়িতে যখন আমি আসি তো আমি নিজে অবাক হয়ে গিয়েছি যে এতটা অসহায়, এতটা গরিবের ভেতরে আপনি থাকেন, কষ্টের ভেতরে থাকেন। এই যে ঘর আমি দেখলাম, যে জঙ্গল, এই জঙ্গলের ভেতর তো আপনার থাকাই তো মুশকিল। মনে হয় বাবা করে কই না, ভাই করে কই না, ছেলে কোন করে আপনি হ্যাঁ বলেন বাবা। আই তো মনে হয় যে জিউ বার হয়ে গেল, একটা খাওয়া নাই যে আমাকে দেখে। মানে আপনি এখান থেকে মানে পরকালে চলে গেলেও দেখার মতো আপনার কেউ নেই? হ্যাঁ, দুইটা ভাসতে বাইরে গেছে, বইয়েরা কি দেখে? কেউ আপনাকে দেখে না? আপনার দাদি, ছেলে, পুত্র, স্বামী এগুলো কেউ নেই? নাই বাবা, কেউ নেই। কেউ নেই, এইভাবে আপনি চলতেছেন। আমি আপনার দেখেন ভিউয়ার্স, তার আমি ঘরটা দেখাই, আপনারা দেখেন তার ঘরের কি ভয়াবহ অবস্থা। হ্যাঁ, মানে এতটা ভয়াবহ অবস্থা, সেটা বলে বোঝার মতো না। এই দাদিমা, এই বুড়িমা, সে এতটা অসহায়, এতটা কষ্টের ভেতরে থাকে, সেটা আপনার নিজেরাই কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্তেছেন। তো আসলে দাদি দাঁড়াতে পারে না, সে দাঁড়াতে পারে না, ঠিক মতো কথা বলতে পারে না, সেই লাঠি নিয়েই কিন্তু আপনার চলাফেরা করে। আমি যখন এখানে আসছিলাম, সে কিন্তু বিছানা থেকে উঠতে পারতেছিল না, তারপরে লোকজন ধরে তাকে কোনো মতো এখানে নিয়ে এসে কিন্তু বসানো হয়েছে। ও দাদি, কথা হচ্ছে যে আপনার যে কষ্ট, যে দুঃখগুলো শুনে আমাকে তো নিজেতেই অনেক খারাপ লাগে। তো আপনি কেমনে, কিভাবে চলতেছে দাদি? আল্লাহ চলাচ্ছে। আল্লাহ চলাতেছে। শোনেন, বেনা সকালে কিছু কইনি, খাইনি। ওই আমার বেটি এক মুঠ ভাত দিয়ে গেছে, আসি পরে। তো এইভাবে আপনি দিনগুলো চলতেছে? ইনকে চলে। যখন যখন সুখ ছিলাম, যখন বল আছিল গাঁৱত, এখন বড় বাড়ির কাম করে রেখেছি। মানে মানুষের বাড়িতে তিনি কাজ কাম করে আপনার সংসার গুলো এইভাবে চলতেছিল। দুটো ছেলে মানুষ করে, দুটো ছেলে মানুষ করছে, ছেলেরাও আপনাকে দেখে না? পিটি আর কিসের দেখায়, কি করবে? বিটি মানে বিটির সংসারই চলে না। হ্যাঁ, বিটির সংসারই চলে না, জমি জমা নেই। কথা হচ্ছে যে এখন বৃদ্ধ এখন দেখে ডাকি। কি কষ্ট দাদি, কি মনের দুঃখ? আমার সব দুঃখ। আমার না আছে চাউল, না আছে মাথার তেল, না আছে খাদ্য, না আছে কিচ্ছু নাই আমার। তাই না? আমার বলে বেড়াতে তো একটা ছেলে থাকলে নি, না কি করছেন? দেখেন আমার দাদি কাঁদছে, বলতেছে আমার যে পেটে যে একটা ছেলে থাকতো, আজ আমার এই দুঃখটা হতো না, কিংবা একটু হলো আমাকে দেখতো। তার দিন মা দেখাচ্ছে। আমার তা নাই বাবা, আমার তা নাই। কি করে আমি? দেখেন এ দাদি বলতেছে, মানে তার কথাতে আমি নিজে অনেক ইমোশনাল হয়ে গেছি। মানুষ আসলে কতটা কষ্টে, কতটা থাকলে। না না দাদি, বসা লাগবে না। কথা হচ্ছে দেখেন, এই যে আপনারা ভিডিওটা দেখলেন, এই অসহায় বৃদ্ধ মহিলা, সে এতটা অনাথ, এতটা গরিব, আপনি নিজেরা কিন্তু দেখতে পাচ্ছেন। তাকে আসলে দেখার মতো, বলার মতো কেউ নেই। সে বলেছিল আমি যদি এখানে যে মরে যে পড়েও থাকি, আমাকে দেখার মতো কোনো মানুষ নেই। এতটা নির্ভীর পরিবেশে দেখেন, আপনার চারিপাশে দেখেন, এই যে সাইডে দেখেন কিভাবে অন্ধকার একটা পরিবেশ, জঙ্গল পরিবেশ। এই একটা নির্জন একটা জায়গায় এই অসহায় বৃদ্ধ মহিলাটি বসবাস করে। সে তার মনের কষ্টগুলো সে আমাদেরকে বলতেছিল। তো আমাদের আশা থেকে অনেক খুশি হয়েছেন না? খুশি হয়েছি বাবা, খুশি হয়েছি। আর ভাই হয় কি বাবা হয়, আপনাদের আমি লাতি বয়সী ধরতে গেলে, আপনি আমি লাতি বয়সী, আবার ধরেন ছেলেও বলতে পারেন। খুশি হয়েছি। আসলে এগুলো অসহায় যারা গরিব আছে তাদেরকে হেল্প করা দরকার। তো কথা হচ্ছে, যদি আপনার এই কষ্ট দেখে, এই দুঃখ দেখে যদি আপনার কেউ হেল্প করতে চায়, তো কোন জিনিসটা দিলে আপনি অনেক খুশি হবেন? মানে কেউ আপনার ঘরটা একটু মজবুত করে দিলে, কিংবা কোনো টাকা পয়সা দিলে খুশি হবেন? না না, শুনেন, আমি
ঘর চাই নে, হুম হুম। আমার টাকা পয়সা দাও, আমি খায়া বলে দেবো। দেখেন সে একটা কথা বলছে, বলেছে আমাকে কিছু টাকা পয়সা দিলে আমি মন মতো খেয়ে শান্তি মরে যাবে এবং তার জন্য দোয়া করবো, এই তো না? শুনেন, হুম। আজকে যে আমি ভাত খাই দেখেন দুটো পড়তে মূল্যর তরকারিতে, আমি যে কি দেখামো এটা কি করবো? কোন আপনি কথা বলেন, এটা কথা হচ্ছে। আমি যে কি দেখামো সেইটা আমার নেই। দেখেন তার একটা চিন্তা যে এখন সকালে খাচ্ছে, দিনে মানে রাতে কি খাবে সে চিন্তাই, মানে সে তার ঘুম ধরতেছে না। টাকা তো সে পরে বিষয়ই থাকলো, ঘর বাড়িতে পরে বিষয়ই থাকলো। তো কোনো ব্যক্তি, আপনার অনেক প্রবাসী যারা আছেন, যদি এই অসহায় এই বৃদ্ধা মাকে, এই বৃদ্ধা দাদিকে, চোখও নষ্ট, দেখেন তার চোখটা দেখেন, তার চোখে কিন্তু নষ্ট, চোখে কিন্তু ভালো না। হ্যাঁ, এই অসহায় বৃদ্ধা মহিলা কিছু টাকা পয়সা যদি পাঠাইতেন তাহলে তো সে একটু হলো খেয়ে শান্তিতে আপনার জন্য দোয়া করতো। হ্যাঁ, তো যাই হোক দাদি, আমি আপনাকে বলি শুনেন, আপনাকে আর 1-2 দিনের জন্য খাওয়ার চিন্তা করতে হবে না। আপনার জন্য আমরা কিছু খাওয়ার দ্রব্য নিয়ে যাচ্ছি, পণ্য সামগ্রী নিয়ে যাচ্ছি। এগুলো জিনিস আপনি মন মতো ভরে শান্তি মতো খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন, বুঝছেন? আল্লাহ দোয়া করবেন, আপনারা আমার ছেলে লাতি সিংকে আমি দোয়া করবো, আল্লাহ তুমি সুবহান আল্লাহ, তুমি আর জন্য ভালো রাখো, পিন্ডে ভালো রাখো, আমার জন্য করবে পায়, করে পায় ভুল হলে। না ঠিকই আছে। তো দেখেন তিনি একবারে সহজ সরল মানুষ, আসলে তার কথার ভেতর কোনো মার পেশ নেই। তার মনের যা কথা সে কথাগুলো সে বলতেছে। তো ভিউয়ার্স, আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারতেছি এই অসহায় বৃদ্ধ মহিলাকে, দাদিকে আমি হেল্প করতেছি। দাদি, এই যে দেখেন এখানে কিছু খাদ্য সামগ্রী আছে, এখানে অনেক কিছু আছে, বিস্কুট, আপনার সব ধরনের জিনিস, ময়দা, আটা, রুটি। হ্যাঁ, হাতে নেন, হাতে নেন, হাতে নিতে পারবেন না, এবার অনেক ভারী। এই যে এই জিনিসগুলো দিলাম, হ্যাঁ, ময়দা, তেল, সাবান সবকিছুই আছে। হ্যাঁ, আল্লাহ দিলে আপনি আজকে বিকেলে যেটা মন চায়, লাচ্চা সেমাই আছে, সবই আছে, আপনার যেটা ভালো মনে হয়, যদি কোন যে আমি কেক খাবো, ইয়ে খাবো, যেটা মনে চায় আপনি মন ভরে খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবো, কারণ আমার কলিজা শাড়িতে দোয়া করবো আমি আপনার জন্য, আমার ছেলে নেই। আচ্ছা দাদি, ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা তো ভিডিওটা দেখলেন, যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা ফলো করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।